তুমি তোমার প্রবলেমগুলো বলো, তুমি তোমার প্রবলেমগুলো বলো। তুমি এক কথায় কেন বলে দিচ্ছ আমি ডিভোর্স দেবো? তোমার যা সমস্যা আমি এখানে দাঁড়িয়ে আজকে সমাধান করে দিচ্ছি। আমার বাপের বাড়ি ও আমাকে সাথে করে নিয়ে আসে, সাথে করে নিয়ে যায়। ভালো তো, এরপর থেকে ওটাই হবে। এখানে নাম করে কি করে আমি এখানে করতে আসি, নোংরা মজাগুলো বার করছি না, ক্যামেরা চলছে বলে। তাহলে ও এই কথাগুলো কি করে বলে? আচ্ছা, আর ওর বাড়ির লোক আমাকে কেন শাসন করবে? তার ছেলেকে তো শাসন করার দরকার। আমি তো খারাপ কথা তাকে প্রথমে তুমি বলি না। তোমার বাবার সাথে সেদিন যা কথা বলেছো আপনিও তো ছিলেন। তোমার বাবার সঙ্গে আমার আগে ছোট থেকে ভালো সম্পর্ক নেই। না, তোমার ভাষা তো তাহলে আমি তো ব্যাপারও কেন ঢুকবে কেন? আমি তো এটা ওর কাছে বিয়ে খাওয়াচ্ছে, আমার কাছে আবার পিন খাওয়াচ্ছে। না, আমি আমি ওকে পিন খাওয়াচ্ছে, আমাকে পিন খাওয়াচ্ছে, কেন এগুলো করবে কেন? ওটাই বাবা হয়, ও তো আমাকে ভালো জিনিস বোঝাবে, ও কেন খারাপ জিনিস আমাকে ও না, বাবাকে ও বলে না, বাবা ও হয় না। তাহলে তুমি কতটা টেম্পটেড, তুমি শ্বশুর বাড়িতে কি ভাষা দাও বা কি করো সে তো সবাই বুঝতে পারছে। এখানে বুঝতে পেরে যাবে সবাই। ও কেন, বাবা ও হয় না, বাবা উনি হয়। বাবা কি ও হয়? আজকে যে তুই এখানে আছিস, বসে আছিস, তুই একটা মানুষ সৃষ্টি করেছিস, মেয়েদের এটাই এক্সট্রা ক্ষমতা। তাহলে সেইটা কোথায় পেলি? যদি তোর বাবা তোকে না জন্মটা দিত তাহলে বাবা ও হয় না, বাবা উনি হয়। মনে থাকবে, আজকের পর থেকে বাবা মার সাথে সম্মান দিয়ে কথা বলবে। কারণ তারা কেন ডিজার্ভ করে বলতো তোর থেকে সম্মানটা? কারণ তারা তোকে পৃথিবীর আলোটা দেখিয়েছে বলেই আজকে তুই তাদের দিকে আঙুল তুলে কমপ্লেনটা করছিস। সংসারটা এত সহজ না। তোর মেয়েকে বড় হয়ে যখন জিজ্ঞেস করবে তোর বাবাকে, এই ব্যাখ্যাটা দিতে পারবে না? তুই পারবি। আজ থেকে 3.5 বছর পর তুই যখন ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবি, বাবার সিগনেচারের জায়গায় যখন তুই সিগনেচারটা করবি, কেমন লাগবে? ওর বাবার ভালো লাগবে বলতে? কষ্টটা তুমি বুঝবে না, ও তোমার বুঝবে। কিছু না, তুমি যে যা লাইনে হাঁটছো, আজ রাম না হলে কাল শ্যাম, শ্যাম না হলে যদু, যদু না হলে মধু। বাচ্চাটার ভবিষ্যৎটা বলবো না আমাকে, তুমি এখানে বাচ্চাটার ভবিষ্যৎটা ক্লিয়ার করে দাও, আমি তোমাকে একটা কথাও আর বোঝাবো। ওর ভবিষ্যৎটা কি? আজ 4 মাস হলো আমার বাবা চলে গেছে, এখনো কাউকে বলতে গেলে এই গলাটা কাঁপে যে আমার বাবা নেই। এটা অনেক কঠিন ব্যাখ্যা। একটা সন্তান দিতে গেলে বোঝে ভেতরের কি জ্বালা চলছে। তাহলে ওর বাবা বেঁচে থাকতেও কেন ওকে ব্যাখ্যাটা দিতে হবে যে আমার বাবা নেই? বা কেন ওকে এই জীবনটা যাপন করতে হবে? আজকে 2 দিন বাবার কাছে মায়ের কাছে থাকবো, আবার একটু সময় বাবার কাছে দেখা করতে যাব, ঠাকুমা দাদুর থেকে দূরে থাকবো। আজকে তো শাশুড়ি কেঁদে 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 আমার অফিসে পাগল হয়ে যাচ্ছে, আমার নাতনি কই, আমার জয়শ্রী কই, আমার জয়শ্রী কই। কেন আজকে তারা এই জায়গাটা থেকে বঞ্চিত হবে? বাবা বল, ব্যাখ্যা করে। বাড়ির মধ্যে একটাই নাতনি, কত আদরে। আমাকে এইটুকু বলে দে, আমি যেটা বললাম আশা করি তুই বুঝতে পারছিস। আজ বাবা মা বেঁচে আছে, আজ বুঝবি না। প্রত্যেকের বাবা মা যেন অমর হয়, আমার মতো জায়গাটায় কাউকে যেন আসতে না হয়। কিন্তু তোমার বাচ্চাটা এখন কিছুই বোঝে না, ও দুধের শিশু। কেন তুমি ওর মাথা থেকে বাবার ছেলেটা সরিয়ে দেবে? বল। আজ তুমি যদি ওকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, তুমি একটা বিয়ে করবে, ও বেটা ছেলে ওকে সিঙ্গেল থাকবে, ও 2 দিন পর একটা বিয়ে করে নেবে। কি ঠিক তো? ও বিয়ে করে নেবে, তাহলে ওর বিয়ের পর নিশ্চয় সেই বইয়ের ঘরেও একটা সন্তান হবে। তখন কি তোর বাচ্চাটা এতটা দাম পাবে ওর কাছে? পাবে কি? তুই ঠান্ডা মাথায় ভেবে বল, পাবে? তাহলে তোর জেদের জন্য তুই কেন বাচ্চাটার জীবনটা নষ্ট করবি? বল, একটু মাথা ঠান্ডা কর, সংসারটা কর। বুঝতে পারছিস কি অসুবিধা সুবিধা? আমার অফিস তোর শ্বশুরবাড়ি থেকে 10 পায়ে, ক পায়ে গিয়ে 10 পায়ে। তো অসুবিধা সুবিধায় যাবি, আমি যাবো তো আপনাদের বাড়ি নাকি? হ্যাঁ, নাতনি চাই না চাই না? বল কি করবি, বল বল বল। আচ্ছা একটুখানি ক্যামেরা বন্ধ করবো, একটু ভাবতে দে। তুই কেন বিচ্ছেদ করবি? ওরা এইটা দেখে বল, তোর যদি ও ভালো না ভালো করতে কতক্ষণ, এরকম কত ভালো হয়ে গেল এই সম্পর্ক, কেন বঞ্চিত করবি? এইরকম থানায় গিয়ে এরকম করছিলাম, দেখো ভাই করে যাও, আমি আবার বাড়ি না, এটা তো ঠিক না, আবার বাড়ি গিয়ে তুমি যা না পাই সে দেখছি তো, আমি দেখবো তো এবার। এটা ধরে কেন দেখ, আমি এতদিন অন্য জায়গায় ছিলাম, অন্য বাড়িতে ছিলাম, ওকে মানতে পারবে? মানাবো, ওকে দিয়েছে জবরদস্তি না, ওইভাবে মানাবো না, মানে আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা এটা কি টিপতে সিঁদুরে টিপতে? এই পোষণ বাবু একটু এখানে আসুন। এই মেয়েটা ভেলভেলেটা আমাদের বাড়ি যাবে? তুমি যাবে আমাদের বাড়ি? এটা যান একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসুন, যান। আমি পোষণের সাথে কথা বলছি।
আসো ভাই, শোনো এদিকে, শোনো কি বলছি। ও তোমার সাথে তোমার সংসারে ফিরে যাবে, তুমি ওকে নেবে? হ্যাঁ, মেনে নেবে? নেবে, সুন্দর করে তৈরি হওয়া দেখি। চল শ্বশুরবাড়ি তুলে দিয়েছি। জামা কাপড় নিয়ে এসছো নাকি সব ওই ইউপিতে এইদিকে করে না? ওখানে কি নিয়ে গেছি? ওখানে কিছু না, আমার যা জামা কিছু আবার সেগুলো নিয়ে এসছো তো, নাকি ওখানে কিছু আছে? জামা প্যান্ট বলতে কিছু না, কিছু জামা নেই। সব নিয়ে এসছিস তো, যা নিয়ে গেছিস তাই নিয়ে সুন্দর করে তৈরি হও। যাবে কি না জিজ্ঞাসা করো। ও তো নেবে বললো, এবারে ও তো নেবে বলেছে। ও তোমার সাথে সংসারটা করবে বলেই তোমাকেও বাচ্চাটাকে একটু পাবে মানিয়ে বলে নিতে হবে, তুমিও অন্যায় করেছো। আমাদের কাছে এত দূর অব্দি ছুটে গেছে। তোমাকেও একটু অন্যায় সহ্য তোমারও করতে আছে। হবে। মেয়েদের এত জেদ, এত উগ্র রাগ, এত উগ্র বলি ভাষা। তুমিও অন্যায় করেছো, তুমি কি অন্যায় করোনি? ওকে ফোন করলে তোমাকে ফোন করবি না, তুই ফোন করলে আমার রাগ হয়, বিরক্ত, আমি তোকে নিতে পারি না, আমি তোকে পছন্দ করি না, কিসের জন্য ফোন করিস, তুই খুব ভালো লাগে, তুই আমাকে ফোন করিস কোথাও গেলে, তুই আমাকে কেন পরীক্ষা দিয়ে আসে বলে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোর কিসের জন্য আমাকে জিজ্ঞাসা করতে যাবি, আচ্ছা, আমি আমি সব কোথায় যাবো কি যাবো, তোকে পরীক্ষা দিতে হবে, তুই কে, তোর আগের মাথার কথা সবসময় কি সবসময় বলি যখন ওকে জিজ্ঞাসা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, আমি কিছু বলার রাত সন্ধ্যাবেলা বাড়ি যাবে, তিনটের সময় তোমাকেও- রাত কাবার করে বাড়ি আসবে, তোমাকেও ভালোবাসাটা আদায় করতে হবে। স্বামীর ভালোবাসা পাওয়া কি এত সহজ জিনিস? শিবের মাথায় জল ঢাললে শিব পেয়ে যাবে, স্বামীর ভালোবাসা পাবে না। সেটাকে আদায় করে নিতে হবে। আর যারা আদায় করে নিতে পেরেছে তারাই কিনা, তোমাকে আদায় করতে হবে। তুমি যদি এখন স্বামীকে তুতোকারি করো, গালমন্দ করো, তুমি ধরে মারো, হ্যাঁ, তার বাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করো, কোনো ছেলেই ভালোবাসবে। তার বাড়ির লোক কথায়, তোমার কথায় মেনে নিচ্ছে খুব খারাপ, কিন্তু ওই খুব খারাপকেই তোমাকে ভালো করে নিতে হবে। নিয়ে দেখবে সেই ছেলে দেখি তো তোমার সাথে, তোমার আঁচলে থাকে না, কোথায় চলে যায়। ভালো তো তোমাকে কোথায় আগে কোথায় পা বাঁচতে তুলে হবে। সংসার ছেড়ে দিয়ে চলে আসলে তো আর Give and সংসার take থাকবে না। policy, জীবনটা কি গিভ অ্যান্ড টেক পলিসি। তোমাকে, তুমি কাউকে কিছু দেবে, তার বিনিময়ে তোমাকে অধিক ফিরিয়ে দেবে। তাহলে আমাকে তো একটু দিতে হবে, অধিকটা দিয়েছে পেয়েছে, তো অনেক কিছু দিয়ে দিয়েছে। দিয়েছে না? আমাকে দেবে তো, অত রাগ করলে হয় না। যাবি কি যাবি না বল, ও তো মেনে নেবে বললো। যাবি? ওরে, ও এখন ইউপি না গঙ্গা জোয়ারা, ও খুব কনফিউজ এখন, ও কি করবে বুঝতে পারছে। যাবি? আপনারা একটুখানি একটু বলুন যাবি যাবি না বাবা মা যাবি বাবা, যাবি? বাবা, আমারই কোমর ব্যথা হয়ে গেল, সারা রাত এসে কোমর মালিশ করবি। যাবি যাবি, যা, সংসারে যা, মাথা ঠান্ডা কর। একটা সংসারে থাকতে গেলে অনেক রকম জ্বর আসবে, যুদ্ধ আসবে, আমফানের মতো ঝড় চলে আসবে, মাথা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, যাবি? যাবি তো? যাবি তো? বলবি তো আমি তোকে নিজেকে দিয়ে আসবো, যাবি তো? আমাকে দিদি বলে মানিস কি মানিস না বল? মেরেছিস না শুধু মুখ থেকে ডাকছিস সেটা বল। আর শুধু তোর সংসারে তুলে দেয় না, তোর সাথে সবসময় থাক। যাবি তো? কিছু একটা বল বাবা। কনফিউজ কোন দিকে বুঝতে যাবে। পারছি না। আচ্ছা, তোকে আমি আরো 5 মিনিট দিলাম। তার ক্যামেরা বন্ধ কর। তুই আরো 5 মিনিট দিবি। আপনারা কথা বলুন। বল, যাবে তো? আচ্ছা, ও যাবে, সংসার করবে তো? আমরা এখানে দুপক্ষ লিখিত পরীক্ষা করে সংসার হবে, তাই তো? তুমিও দেবে, তোমারও সমস্যা আছে, তুমিও ভালো নিজেকে বলতে পারবে না, ও সমস্যা আছে, ও ভালো বলতে পারবে, দুপক্ষ ইয়ে করে সমাধান করে আজকে ও শ্বশুরবাড়িতে ওকে তুলে দাও। তার জন্যই আসছে। আচ্ছা, ছেলে এবং মেয়ে, আপনি একটু সরে যান, এইদিকে না এইদিকে একটু চেপে যান। চেপে আসুন। আপনি ফটো তুলছেন না, এদিকে চেপে আসুন, এটা ফটো হ্যাঁ, হাতটা নামিয়ে দাও। আচ্ছা, ছেলে আর মেয়ে দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আবার পুনরায় সংসার করছে। তো আপনারা হচ্ছেন ছেলের মা বাবা এবং মেয়ের মা বাবা, আপনাদের কোনো আপত্তি আছে? না, আপনাদের নেই তো? সুন্দরভাবে সংসারটা উঠে যাচ্ছে, কোনো অভিযোগ আছে আমার প্রতি? কোনো অভিযোগ? ওই দিকে তাকিয়ে, আমার দিকে না। বলুন, ছেলের বাবা বলুন। কি অভিযোগ?
যে মেনে আমার নিই। বিষয়ে কোনো অভিযোগ আছে না কি? না আপনার বিষয় নেই, ব্যাস। আমার বিষয়ে একটা অভিযোগ আছে। মেয়ে যাচ্ছে, আমরা সব মেনে নিচ্ছি, যখন ছেলে রাজি হ্যাঁ। আমাদের এখানে কোনো প্রবলেম নেই। ব্যাস, আর একটা তো কোনো প্রবলেম কথাই আছে, থাকতে পারে না। না থাকতে পারে না। আচ্ছা। আমার একটা প্রবলেম, এই মেয়ে যাচ্ছে আমার ওখানে, হঠাৎ করে কোথাও যদি চলে যায়, সেটার জন্য তো আমি আছি। ব্যাস হয়ে গেল। আপনারা বড্ড বেশি এক্সট্রা কথা বলেন না না না। না, এইটা আচ্ছা, মনে হয়। আচ্ছা, যাই হোক, আপনাদের আমার প্রতি কোনো অবজেকশন? না আমার কাজ নিয়ে খুশি না খুশি না? না, একদম খুশি। আপনি এসে কি বলেছিলেন প্রথম দিন অফিসে? নাতনি চাই, পেয়েছেন? হ্যাঁ কোথা থেকে নিয়ে এসেছি নাতনিকে? ইউপি থেকে। উত্তরপ্রদেশ থেকে, তাই তো? হ্যাঁ। আপনাদের কোনো অবজেকশন আছে? আমাদের কোনো অবজেকশন নেই, আপনি যেটা পরামর্শ করবেন সেটা আপনাদের আমি মেয়ে আপনাদের ছোট, নাতনিও ছোট। আপনারা বাবা মা মানে আপনাদের একটাই শুভ চিন্তা করতে পারে যে ও জামাই মানে ও আপনার ছেলে, আর এও বৌমা মানে এও আপনাদের মেয়ে। তাহলে ছেলে মেয়ে যাতে ভালো থাকে, এর থেকে বাইরে তো বাবা মার আর কিছু চিন্তা হতে পারে না, তাই তো? অন্যায় করলে কেউ কিছু ভুল করলে বোঝাবেন, তাকে কোনোদিন মানে হাসি বলবেন না মুখে যে আপনারা দিচ্ছেন আর আপনারা নিচ্ছেন তো? ছেড়ে চলে আয়, তাই তো? এরকম কথা কোনোদিন আচ্ছা, বলবেন না। তাহলে আমরা এখন মেয়ের মাথায় আমি এসে দেখেছি সিঁদুর কিন্তু নেই। আমরা এখন জামাইকে দিয়ে সিঁদুর তুলিয়ে, আপনারাও চাইলে আমাদের সাথে যেতে পারেন, আমরা একেবারে জামাই বাড়িতে তুলে দিয়ে আসবো। আপনারা থাকলে আর আপনারা যান, ঠিক আছে? আপনার দ্বারা দায়িত্ব দিয়ে হবে। আপনি দায়িত্ব আমার থাকবে সুন্দর সংসারের। ব্যক্তির ওপর কখনো কোনো মানুষ দায়িত্ব নিতে পারে না। আপনি পারবেন? না আপনার ব্যবহারে বা আপনার সংসার, আমার যেটা কাজ সেটার ওপর আমার দায়িত্ব থাকে, যেদের সংসারটা যাতে সুন্দর হয় আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। আগামী দিনেও আমরা পাশে থাকবো, কিন্তু কোনো বলছি তুমি আমাকে আজ থেকে ফোন টোন কিছু করবে না, ঠিক আছে? তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক নেই। না তুমি আমাকে ফোন টোন করবে না, আমি পছন্দ করে কিছু বলছি। হ্যাঁ ওই ছেলেটার বাচ্চাকে নিয়ে তোমার কাছে গেছে। একদম ও নিজের মুখে স্বীকার করেছে এটা ওরই বাচ্চা। এবং তুমি পোষণের ফটো কখনো দেখোনি? বাচ্চাটার মুখ পুরো বাবার মুখ কেটে বসানো, আর ওটা যা হিসাব দিচ্ছে, আমিও একটা মেয়ে ভাই, তুমি আমার একটা ভাইয়ের মতো, আমিও একটা মেয়ে। ও তোমার কাছ থেকে যতদিন চলে এসছে বা যা হয়েছে ততদিনে বাচ্চাটা হয়ে যেত যদি বাচ্চাটা তোমার হতো। ও বিয়ে করার কতদিন পর ওর বাচ্চা যে সেই হিসাবটা থাকলে, এটা তো নর্মাল হিসাব। তোমার বাচ্চা হয় কি করে ওটা? ও বাচ্চা হওয়ার আগে আমার কাছে এসেছিল, সবাই ছিল, থাকার পরে গিয়ে তারপর বলছে আমি ফ্যামিলি। মোটেই না, ওইটা তাহলে তোমাকে ভুল বলেছে। যদি কোনো কথা বলে এই কথাটা, তাহলে ও সম্পূর্ণ তোমাকে ভুল কথা বলেছে। এটা প্রসেনের ভাই, এই ভুল ধারণাটা থেকে তোমরা একটুখানি নিজেকে বার করো। এটা তোমার সন্তান, ও নিজের মুখে আজকে স্বীকার করেছে এখানে সবার সামনে, এবং সেটা ক্যামেরাও হয়েছে। এটা প্রসেনের বাচ্চা, ওর আর প্রসেনের বাচ্চা, সন্তানটা তোমার নয় ভাই। ও ভুল করে তোমার কাছে চলে গেছে, সেই ভুলটা বুঝতে পেরে ও এখন ওর স্বামীর সংসারে ফিরে যাচ্ছে। এতে তোমার তো বিলমুখ বা তোমার কোনো কেন এই প্রশ্নটা তো আসে না ভাই। আসে কি? আবার কি বলো বলো। হ্যালো হ্যাঁ ভালো থাকে স্যার, হাঁটি থাকে। আর কিছু বলার নেই, ও কাটলো, ও কি বলবো আর? ওর বাবা মানে রাজেশ চক্রবর্তী তো, ও তোকে এই কথাটা জোর করে বলতে বলেছে, তাই তো? বাবার কি স্বার্থ আছে এত? আমাদেরও কোথায় আছে জিজ্ঞেস করো তো, চাপটা ধরে এগুলো। বাবার এত কি স্বার্থ আছে? হ্যালো 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 हेलो कौन? आप कौन? हम राजेश का लड़का बोल रहे हैं।
এ পাপাকে ফোনটা দে। দে না। এই আর কি করিস না, ফোনটা দে বাবাকে। হ্যালো, নমস্কার বাবা। বাবা আমি আর ওই বাড়িতে ফিরে যাচ্ছি না, আমি পোষণের বাড়িতে ফিরে যাচ্ছি। আমি আর বাড়িতে ফিরে আসছি না, আমি পোষণের বাড়িতে ফিরে যাচ্ছি। হ্যাঁ সে তো আমি জানি। ভালো থেকো, রাখছি বলবো। হ্যালো, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় যাচ্ছি আর বাচ্চাটা পোষণের। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তাহলে এটা ঠিক হলো? বা রাখছি। হ্যাঁ সে তো রেখে দেবে, ঠিক আছে রাখো। কি রং লিখতে হবে? মিস্ত্রি লিখে প্যাকেটে নিয়ে দিত। তোর আধার কার্ডে মিস্ত্রি তো, তাহলে মিস্ত্রিই থাক। নিচে ডেট দিয়ে দে। রং দেবো না? নিচে ডেট দে। যে কত তারিখ? 22/4/2000। দেখ তোর বর দিয়েছে ওপরে, দেখ 22/4। আমি সিঁদুরটা পরাবো না রে, হাত হাত করে লাল হয়ে যাবে আমার। এখন আমি আর একটা কাজে যাবো না, আমি চলে যাবো। একদম বড় করে টেনে দাও, যাতে আর ইউটি না পালাতে পারে। এই সবাই আসুক, সবাই আসুক। ফ্যানের হাওয়া আবার উঠবে। দাঁড়াও, সবাই এসে হাত দিই। সবাই আছে? এদের না একটা সব বেরিয়ে বেরিয়ে কোন আসতে হবে না। জোর করে এনে করে বৌদিরা তো কথা বলতে দেবে না। বউদের ঘোমটাতে থাকতে হয় সবসময়, লজ্জা পেতে হয়। ঘোমটা দিয়ে আমার আঁচলটা দিয়ে দেবো। সবাই সবাই এসছে, আমাদের কাজ আছে, একটু দয়া করো আমাদের উপর। আমরা তো এখন যাইনি, আপনারা কি আপনাকে নিয়ে আগে চলে যাবেন নাকি? আচ্ছা একজনের কাছে রাখ। আচ্ছা নাও নাও নাও, সুন্দর করে টেনে পড়াবে। হ্যাঁ সুন্দর করে। ঘোড়া আছে আবার নাও, 3 বার দাও। তোকে তো দেখে মনে হচ্ছে তোকে আমি জোর করে বিয়ে দিচ্ছি। আসবি তো? হাসি দিচ্ছি। যাই হোক, এই ভাই আর এই বোনের সংসারটা জুড়ে দিতে হবে আমার নিজেরও পরম শান্তি। আচ্ছা তুমি এদিকে তাকিয়ে বলো, ওইদিকে তাকিয়ে বলো, যেটা করছো নিজের ইচ্ছাই তো? নিজের ইচ্ছাই। তোমাকে কেউ জোর জবরদস্তি করেনি তো? না। তুমি রাম চক্রবর্তীর সাথে সম্পর্ক ছেড়েছো, সেটা কি নিজের ইচ্ছায়? হ্যাঁ। প্রসন্নের সাথে পুনরায় সংসার করছো, সেটাও কি নিজের ইচ্ছায়? হ্যাঁ। এরকম ভুল আর কোনোদিন হবে? মনে থাকবে? এবার দুজনে পাশে আরে মা হ্যাঁ এত ভালো কাজ করে এক থালা মিষ্টি খেয়েছি, কিন্তু প্রায় কমিয়ে আর 2 পিস বেঁচে আছে। এই নিয়ে খুশি হয়ে মায়ের মতো একদম এক থালা আমরা খেয়ে এখন খুব খুশি। সব থেকে বেশি ভালো লাগছে আমরা দিদিরা মিলে। কোন ম্যাডামের দিকে ফোকাস? ম্যাডাম মিষ্টি দেখে কেমন লাগছে? ভালো, আনন্দের মিষ্টি।
এটা জয়ের বিষয়। মালাটা সেই মালার ঘুরে দাঁড়াও, কেমন হচ্ছে? আমি আমি যে কাজের জন্য তোমার কাছে হাসবে না। আমার মেয়েকে পেয়ে গেছি আমি, এতে আমি খুব খুশি। আমার মুখটা দেখাও দেখে তোমার এরকম মানে এতটাও জানি না কি হয়েছে না হয়েছে, না। তবে তোমার পরিবারে তোমার বউ, তোমার নাতনি ফিরি, আমি নিজেও অনেক কৃতজ্ঞ। আর এই মালা একা আমার মালা না, কিন্তু এই একটা মালা তো আমি সবার গলায় দিতে পারবো না, তো আমি সবাইকে উৎসর্গ করে আমার সহযোগিতা আমি পরি ম্যাডামের গলায় একটু আগে বলতে হয়। আমি পরি ম্যাডামের গলায় দিয়ে দিলে মোটামুটি সব ম্যাডামদের গলায় চলে যাবে। বা একটা হাত তালি। এটা জয়ের মালা। এর থেকে আপনাদের থেকে বা আপনাদের জনগণদের কাছ থেকে আমাদের এর থেকে বেশি কিচ্ছু চাওয়া না, শুধু এটুকুই চাওয়া আমাদের একটু ভালোবাসুন, আমাদের কাজকে সমর্থন করুন, হ্যাঁ। আর কিছু না। তাহলে আচ্ছা ভালো, তোমার কাছে ওই মেয়ে